হ্যালো বন্ধুরা, স্বাগতম আবারও আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দি বং ওয়ার্ল্ডে। আমরা নিয়ে এসেছি সেই দুনিয়াজোড়া জনপ্রিয় সিরিজ মানি হাইস্টের সিজন 8 এর গল্প। আজকে থাকছে পার্ট 3, 4 আর 5 এর ব্যাখ্যা। আগের অংশে আমরা দেখেছিলাম কিভাবে প্রফেসর তার টিম নিয়ে রয়্যাল মিন্ট অফ স্পেনে ঢুকে ডাকাতির খেলা শুরু করেছিল। আজকে এই 3 পর্বে গল্প আরও গভীর, আরও উত্তেজনাপূর্ণ আর ভয়ঙ্কর হতে চলেছে। চলুন শুরু করা যাক। ডাকাতি এখন পুরোপুরি জমে উঠেছে। ভেতরে ডাকাতরা বন্দুক হাতে বন্দীদের নিয়ন্ত্রণ করছে, আর বাইরে পুলিশের পুরো বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলেছে। পুলিশের প্রবেশ এই পর্বের শুরুতেই দেখা যায়। পুলিশের বিশেষ বাহিনী ভেতরে ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু ডাকাতরা এর আগেই তৈরি মিন্টের ভেতর শক্ত করে দরজা আটকে রেখেছে। ফলে পুলিশ ব্যর্থ হয়। প্রফেসরের খেলাধুলা এদিকে বাইরে বসে প্রফেসর সব কিছু মনিটর করছে। তার হাতে একটা বড় ট্রাক ভর্তি প্ল্যান। প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট তার মাথার মধ্যে আগে থেকে সাজানো। হঠাৎ পুলিশের দিক থেকে একজন নতুন চরিত্র আসে, রাকেল মুরিও। তিনি ইন্সপেক্টর, আর ডাকাতদের সাথে আলোচনার দায়িত্ব তার উপর। প্রফেসর ফোনে রাকেলের সাথে কথা বলা শুরু করে। প্রথম থেকেই সে এক অদ্ভুত খেলা খেলতে থাকে। তার কণ্ঠস্বর শান্ত, আত্মবিশ্বাসী আর অদ্ভুতভাবে বিশ্বাসযোগ্য। ফলে রাকেল বুঝতেই পারে না সে যে আসল মাস্টার মাইন্ডের সাথে কথা বলছে। ভেতরের পরিস্থিতি। ভেতরে ডাকাতদের মধ্যে টেনশন বাড়ছে। টোকিও আবেগপ্রবণ, বারবার ভুল করে বসতে চাইছে। বার্লিন অত্যন্ত ঠান্ডা মাথার, তার নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। রিও আর টোকিওর সম্পর্ক গাঢ়, কিন্তু তাদের ভালোবাসা ডাকাতির মধ্যে ঝামেলা তৈরি করতে শুরু করে। মস্কো শান্ত থাকার চেষ্টা করছে, আর তার ছেলে ডেনভার কখনো সিরিয়াস, আবার কখনো মজার ছলে বন্দীদের হাসাচ্ছে। বন্দীদের অবস্থা, ভেতরে থাকা বন্দীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ছে। কিন্তু তারা একদম জানে না ডাকাতরা আসলে টাকা লুট করতে আসেনি, বরং নতুন টাকা ছাপাতে এসেছে। টুইস্ট। শেষের দিকে দেখা যায় এক বন্দী পালানোর চেষ্টা করেছিল, তাকে দ্রুত ধরে ফেলে ডাকাতরা। কিন্তু এই ঘটনায় পুলিশ কিছু তথ্য জানতে পারে ভেতরের পরিস্থিতি সম্পর্কে। এবার বার্লিন সিদ্ধান্ত নেয় কঠোর পদক্ষেপ নেওয়ার। সে সেই বন্দীকে শাস্তি দেয়, এতটাই কঠোর যে অন্য সবাই চুপ হয়ে যায়। দর্শকরা বুঝে যায় বার্লিন কেমন ভয়ঙ্কর মানুষ। প্রফেসর আর রাকেল বাইরে। প্রফেসর তার নিজের খেলা চালিয়ে যাচ্ছে। সে রাকেলের সাথে আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। তার শান্ত স্বভাব, সঠিক তথ্য দেওয়া আর অদ্ভুত লজিক রাকেলের মন জয় করতে থাকে। কিন্তু রাকেল জানে না, যার সাথে সে কথা বলছে সেই আসলে পুরো ডাকাতির মাস্টার মাইন্ড। আবেগ আর বিভেদ ভেতরে ডাকাতদের মধ্যেও সমস্যা বাড়ছে। টোকিও আর রিওর সম্পর্ক অনেক সময় ঝুঁকি তৈরি করছে। নাইরোবি চায় সবকিছু মানবিকভাবে হোক, কিন্তু বার্লিনের কঠোর নিয়মে সে বারবার বিরক্ত হয়। টিমের মধ্যে ছোটখাটো বিদ্রোহ শুরু হতে থাকে। টুইস্ট। এই এপিসোডে দর্শকরা বুঝে যায় ডাকাতি শুধু বাইরের পুলিশের সাথে যুদ্ধ নয়, বরং ভেতরের টিমের মধ্যেও একটা মানসিক লড়াই চলছে। পুলিশের আক্রমণ। এই এপিসোড শুরু হয় পুলিশের নতুন পরিকল্পনা দিয়ে। তারা একদল বিশেষ বাহিনী ভেতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু ডাকাতরা প্রফেসরের প্ল্যান অনুযায়ী আগেই প্রস্তুত ছিল। ফলে পুলিশ ব্যর্থ হয়, আর ডাকাতরা জিতে যায় প্রথম রাউন্ড। প্রফেসরের ঝুঁকি এদিকে, বাইরে প্রফেসরের নিজের উপর ঝুঁকি বাড়তে থাকে। এক জায়গায় সে এমন পরিস্থিতিতে পড়ে যেখানে রাকেল প্রায় সন্দেহ করে ফেলে, কিন্তু প্রফেসর তার বুদ্ধি দিয়ে সব কিছু সামলে নেয়। ভেতরে টানাপোড়েন। ভেতরে টোকিও আর নাইরোবির মধ্যে নেতৃত্ব নিয়ে বড় ঝগড়া হয়। তারা ভাবে বার্লিন হয়তো সবার সাথে অন্যায় করছে,
কিন্তু বার্লিন নিজের ক্ষমতা দেখিয়ে সবকিছু চেপে রাখে। দর্শকদের জন্য চমক, শেষের দিকে আমরা দেখি ডাকাতরা পুলিশের সাথে সরাসরি মুখোমুখি লড়াই করে। গুলি চলে, ধোঁয়া ছড়িয়ে পড়ে, সবাই আতঙ্কিত হয়, কিন্তু আবারও প্রফেসরের পরিকল্পনা এক ধাপ এগিয়ে থাকে। বন্ধুরা, মানি হিস্ট সিজন 1 এর পার্ট 3, 4 আর 5 আমাদের দেখায় এই ডাকাতি আসলে কতটা জটিল। এটা শুধু বন্দুক আর টাকার খেলা নয়, এটা আবেগ, ভালোবাসা, ভয় আর বুদ্ধির খেলা। সামনে আরো বড় টুইস্ট, আরো বড় রহস্য আসছে, তাই চোখ রাখুন দ্য বং ওয়ার্ল্ডে। আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব পরের এপিসোডগুলোর ব্যাখ্যা।